তো বন্ধুরা, তোমাদের কি ভিউজ কমে যাচ্ছে? আগে ভালো ভিউজ আসছিল, ভালো ইমপ্রেশন আসছিল, এখন কি আসছে না? কেন আসছে না? কোথায় ভুলটা বারবার হচ্ছে? তো বেঙ্গলি টেক ব্রো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলো। তো বেঙ্গলি টেক ব্রোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে সব কারণ বলবো। আমি সবার প্রথমে তার আগে তোমাদের কটা প্রুফ দেখাচ্ছি। আমি সবার প্রথমে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। এই যে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। এবার আমি সার্চ করব মনোজ দে। মনোজ দেকে তো তোমরা প্রায় সবাই চেনো। মনোজ দে সার্চ করলাম। এটা মনোজ দে কে? মনোজ দে আমাদের টেকনিক্যাল লাইনের সবচেয়ে বড় ইউটিউবার, যার টেকনিক্যাল চ্যানেল সবচেয়ে বড়। ইনি খুব অনেক আগের থেকে ভিডিও ছাড়া শুরু করেছে। কত 1600 ভিডিও আপলোড করা হয়ে গেছে। সাবস্ক্রাইবার কত? 6.03 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো আমি এখানে ভিডিও সেকশনে চলে যাবো। এ দেখো, রিসেন্টলি যে ভিডিও আপলোড দিয়েছে 12 ঘন্টার মধ্যে 87,000 ভিউজ, 22 ঘন্টার মধ্যে 28,000 ভিউজ, একদিনের মধ্যে 1,35,000 ভিউজ, দুদিনে 85,000 ভিউজ, তারপরে 4 দিনে 85,000 ভিউজ, তারপর 6 দিনে 1,33,000 ভিউজ, তারপর 1,77,000 ভিউজ, 64,000 ভিউজ, 4,93,000 ভিউজ, এরকম ভিউজ আসছে। এর সাবস্ক্রাইবার কত? 6.03 মিলিয়ন। এর যদি আমি 10% করি, তাও আসা কত? ভিউজ কত আসা দরকার? 6 লাখ। তাও কি আসছে? তাও আসছে না। এই বড় চ্যানেলেও ভিউজ ডাউন আছে। আমি তোমার আরেকটা চ্যানেল দেখাচ্ছি, টেকনিক্যাল ইয়োগি। টেকনিক্যাল ইয়োগি, এই যে টেকনিক্যাল ইয়োগি আমি সার্চ করলাম। এবার এর সাবস্ক্রাইবার কত? 1.9 মিলিয়ন। এবার ভিউজ দেখি কত আসছে। 8.4K, 19K, 23K, 27,000, 26,000, 10,000, 13,000, 20,000। তো আমি 1.9 মিলিয়নের যদি 10%ও করি, তাহলে কত ভিউজ আসা দরকার? 1 লাখ ভিউজ আসা দরকার। তাও আসছে না। যদি 5%ও করি, কত ভিউজ আসা দরকার? 50,000 ভিউজ আসা দরকার। তাও কিন্তু আসছে না। কেন আসছে না? এরা কি খারাপ ভিডিও বানায়? না, এরা খারাপ ভিডিও বানায় না। তো আমি তো আমার চ্যানেলে এবার দেখাচ্ছি তোমাদের, বেঙ্গলি টেক ব্রো। এই যে আমি বেঙ্গলি টেক ব্রো তোমাদের দেখাচ্ছি। এই বেঙ্গলি টেক ব্রো, এই দেখো আমার চ্যানেলও ভিউজ ডাউন প্রবলেম আছে। এই দেখো, আমি 180টা ভিউজ একদিনে, 240টা ভিউজ 3 দিনে, 5 দিনে 244টা ভিউজ, এক সপ্তাহে 716টা ভিউজ, তারপরে 11 দিনে 762টা ভিউজ। আমার একদিনে 180টা ভিউজ হয়েছে। এইখানে দাঁড়িয়ে আমার কতগুলো ভিউজ চলে আসে এই টাইমে কমসে কম আমার ভিউজ চলে আসে 400-500। অন্য দিনে এরকম টাইমে ভিউজ চলে আসে নর্মালি, জাস্ট নর্মালি। আর ভিডিও যদি ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই তো সেখানে 900-1000 হয়েই যায়। কিন্তু এখানে কত হয়েছে? 180খানা। কেন আসছে আমার এত কম ভিউজ? আমি দেখো, আমি কি খারাপ ভিডিও বানাই এত? বা মনোজ দে ওরা কি খারাপ ভিডিও বানায়? তো আর কেন হচ্ছে এরকমটা আজকে সব বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, আজকে আমাদের এরকম কেন হচ্ছে এর বিষয়ে আমি 3টে কারণ বলবো। তো ফার্স্ট যে কারণটা, ইউটিউব শর্টসে তো বড় ভিডিওতে বরবাদ করে, বড় মানে আর কি, বড় ভিডিও দিয়ে আমরা ভিডিও বানাই, বড় ভিডিও ছাড়ি। তো ইউটিউব শর্টস এসে আমাদের চ্যানেলটা বরবাদ করে দিয়েছে। আমাদের চ্যানেল বলবো না, আমাদের ভিডিওটা বরবাদ করে দিয়েছে। কী করে বরবাদ করেছে দেখো। ধরো একটা অডিয়েন্স আসলো, অডিয়েন্স এসে আমাদের একটা শর্ট দেখলো। তুমি ধরো আসলে ইউটিউবে ঢুকলে আর শর্ট চাইলে, এবার একটা শর্ট চাইলে স্ক্রোল করতে 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 কখন 1 ঘন্টা কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো ইউটিউব শর্টস এটা বেশি প্রাধান্য দিচ্ছে, ইউটিউব শর্টসকে। এর জন্য আমাদের বড় চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ ডাউন প্রবলেম আছে। আগে যেমন অডিয়েন্স কম ছিল, তেমন ইউটিউবারও কম ছিল। এখন অডিয়েন্স যেমন বেড়েছে, ইউটিউবারও কিন্তু তেমন বেড়েছে। তাহলে তোমরা বলবে যে অডিয়েন্স বেড়েছে, তাও আমাদের চ্যানেলে কেন ভিউজ আসছে না? কারণ ইউটিউব শর্টস, আমি আগেই বলেছি, ইউটিউব শর্টসের জন্য আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। স্ক্রোল করতে তুমি ধরো ঢুকলে, আমিও তো যখন ইউটিউবে ঢুকি এরকম একটা শর্ট ক্লিক করে স্ক্রোল করতে করতে কখন 1 ঘন্টা কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। এই একটা কারণ। দ্বিতীয় কারণ, ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ করেছে। ইউটিউব অ্যালগোরিদমে এখন কিছু প্রবলেম হচ্ছে। এর জন্য আমাদের ইউটিউব ইমপ্রেশনটা ভালো পাঠাচ্ছে না। এই ইমপ্রেশন না পাঠানোর শুধু এই কারণ না, আরও কারণ হতে পারে। তোমার ভিডিওতে হয়তো দম নেই। কেন? তাহলে কি এর মানে কি আমি খারাপ ভিডিও বানাই বা মনোজ দে খারাপ ভিডিও বানাই? এরকম না কিন্তু। তোমার এখন ইউটিউবে অ্যালগোরিদমের প্রবলেম আছে বলে একজন কিন্তু সবার ইমপ্রেশন পাঠাচ্ছে না সবার। তো তোমার ধরো ভালো ভিডিও, ভালো কন্টেন্টফুল ভিডিও না বানালে তো ইউটিউব কিন্তু তোমার ভিডিও অডিয়েন্সের কাছে পাঠাবে না। অডিয়েন্স রিটেনশন কমসে কম তোমার 40 থেকে 60%-এর মধ্যে লাগবে, কমসে কম। তুমি যত অডিয়েন্স রিটেনশন আনতে পারবে তত তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। অডিয়েন্স রিটেনশন
40 থেকে 60%-এর মধ্যে যদি থাকে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর যে 3 নাম্বার কারণটা সেটা কি, এই নিয়ে আমি একটা আগেও ভিডিও বানিয়েছি, আইপিএলের জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। হ্যাঁ, আইপিএল ধরো এই যে জিও সিনেমায় এখন যে আইপিএল দেখাচ্ছে লাইভ, সেটা যদি আমি একটু কোয়ালিটিতে দেখতে চাই তাহলে কিন্তু 2 জিবিতেও হয় না। তো এখনকার দিনে আমাদের মানে আর কি বর্তমান সময় মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা লোকের কাছে কতবার নেট থাকে, 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি। যদি আমি জিও সিনেমায় ফুল একটা ভালো কোয়ালিটিতে দেখি তাহলে কিন্তু 2 জিবিতেও কিন্তু হয় না, 2 জিবি ডাটাও থাকে না। তো এর জন্য আমাদের অডিয়েন্স এখন কী করছে, আমাদের অডিয়েন্সরা ওই খেলাটা দেখার জন্য ডাটাটা বাঁচিয়ে রাখছে, আর অন্য কিছু দেখছে না, দেখছে ইউটিউব, না দেখছে ফেসবুক, কিচ্ছু দেখছে না, কোনো প্ল্যাটফর্ম দেখছে না। এখন কিন্তু অডিয়েন্স জানে ইউটিউব ছাড়া কিন্তু অডিয়েন্স এখন কিচ্ছু বোঝে না। এখন ইউটিউবের অডিয়েন্স সংখ্যা সবচেয়ে বেশি, অন্যান্য প্ল্যাটফর্মের থেকে ইউটিউব অডিয়েন্স সংখ্যা সবচেয়ে বেশি। তো এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একটাই উপায় আছে, সেই উপায়টা হলো কি, সেই উপায়টা তোমাকে ফুল কন্টেন্টফুল ভিডিও বানাতে হবে, ভালো অডিয়েন্স যাতে দেখে তোমার ভিডিও, থাম্বনেল ভালো বানাতে হবে, আর কি ভিডিওতে যাতে দম থাকে, অডিয়েন্স যাতে পুরো দেখে, অডিয়েন্স যাতে একটু মিস না করতে চায়, একটু যাতে সামথিং একটু কোথাও বোরিং না হয়। তুমি 5 মিনিটের ভিডিও বানাও, 5 মিনিটের ভিডিও বানাও, 2 মিনিটের ভিডিও বানাও না, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও বানাও, ভালো ভিডিও বানাও, যেটা অডিয়েন্স আর কি দেখতে চায়। তো এটা যদি তোমরা করো তাহলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, যদি ফুল কন্টেন্টফুল ভিডিও বানাতে পারো, ভালো করে বলতে পারো, মানে ভিডিও সব কিছু বোঝাতে পারো, যে টপিকের উপরে বানাচ্ছ সেটাতে তোমরা ফুল বোঝাতে পারো সবাইকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। ভিডিওটি করতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই গাইজ।